আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রুকসানা সেলাইঘর। আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের দেখাবো এই কিউট বেবি ফ্রকটা আমি কীভাবে তৈরি করেছি এবং এটার ভিতরে উপরে যে বডিতে যে আমি কাজটা করেছি আমি সেটার কাজও দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। তো এটা আমি 2 বছর বেবির জন্য করেছি, আপনারা যে কোনো বয়সের বেবির জন্য করতে পারেন। তো প্রথমে আমি কাপড়টা 4 ভাঁজ করে নিয়েছি এবং 6 ইঞ্চি 6.5 ইঞ্চি পরিমাণ নিয়েছি, আর গলার মাপটা 2.5 ইঞ্চি এবং লম্বায় নিয়েছি 2.5 ইঞ্চি এবং চওড়া নিয়েছি 2 ইঞ্চি। এখানে পুট নিয়েছি 2.5 ইঞ্চি, হাতা নিয়েছি 3 ইঞ্চি এবং গলার থেকে নিচে এটুক আমি 3 ইঞ্চি পরিমাণ নিয়েছি। এরপর একটু শেপ দিয়ে নেব। এখানে কিন্তু আমি বডির মাপটা নেইনি। তো বডির মাপটা নিচের অংশটা লাগানোর পর কিন্তু বডির মাপটা নিতে হবে। এটা কিন্তু মেক্সির কাটিং যেরকম হয় আমি সেরকম কাটছি। তো এখানে আমি বডির মাপটা নিইনি, আপনারা খেয়াল করেই দেখেছেন। এরপর নিচের অংশ কাটবো। নিচের অংশ কাটার জন্য আমি 4 ভাঁজ করে নিয়েছি এবং লম্বা নিয়েছি 16 ইঞ্চি এবং চওড়া নিয়েছি 11 ইঞ্চি পরিমাণ। তো এক কর্নার থেকে আমি এখানে 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া নিয়েছি এবং লম্বা নিয়েছি 3 ইঞ্চি দিয়ে আমি এখানে হাতার শেপ দিয়ে আমি দেখেন এভাবে কেটে নিব। তারপরে এই যে মাঝখানে যে কাপড়টুকু আছে সেই কাপড়টুকু দেখেন এভাবে কুচি দিয়ে এখানে লাগিয়ে তারপর আপনার বডির মাপটা দিয়ে তারপর সেলাই করতে হবে। তো এখানে বলে রাখা ভালো, আমি গলাটা কিন্তু আমি 4টা অংশ নিয়েছি আর এখানে হাতা নিয়েছি আমি চওড়া নিয়েছি 4 ইঞ্চি, আর আপনারা কুচির অনুযায়ী আপনারা লম্বা নেবেন। তো দেখেন এখানে আমি কিন্তু এটা কিন্তু আমি যে ভাঁজ করে উল্টায় নিয়েছি। এরপর আমি কুচিটা লাগিয়ে নিব। তো কুচিটা লাগানো শেষ। দেখেন এভাবে আমি নিচে এবার ব্যাক পার্টের অংশটা এভাবে কেটে আমি এখানে বোতাম প্লেটটা লাগাবো। তো এর ভিতরে এভাবে কাপড় ঢুকিয়ে এই ফিতাটা এভাবে ভরে এভাবে চারপাশ দিয়ে সেলাই দিয়ে নিতে হবে। তো এই অংশটা এভাবে ভিতরে ঢুকিয়ে সেলাই দিতে হবে। এরপর ফার্স্ট পার্টটা রেখে আমি এখানে সেলাই করে দেব। পুটটা সেলাই করে দেবো, হাতাটা নিচে সেলাই দিতে হবে এবং কুচি দিতে হবে। তো এভাবে 2 পাশ সেলাই দিতে হবে। দিয়ে এরপর আমি বডির মাপটা মেপে নিচে এভাবে ভাঁজ করে সেলাই দিয়ে দেবো। ব্যাস হয়ে গেল আমার ফ্রকটা। আর আমি অফলাইনে এঁকে নিয়েছি এবং মাঝের ডলার বসাবো, সেখানে আমিও সাদাই করে নিয়েছি। এরপর চলে আসলাম সেলাইতে। সেলাইতে আমি সব অংশটুকুই আমি করে রেখেছি, আর যেটা আপনাদের দেখাবো সেটাই বাকি রেখেছি। তো দেখেন প্রথমে আমি যে ডাল যে সেলাইটা আছে সেটা আমি ডাল স্টিচটা দিব, আপনার ব্যাক স্টিচও বলতে পারেন। এছাড়া কি বলবো, এটাকে আরও নাম থাকতে পারে, আমি ঠিক মনে আসছে না। আর এই যে ঘাস পাতার মতো দেখছেন এটা আমি ভরাট সেলাই দিয়েছি, এই শার্টেন স্টিচ যেটা বলে। এখানে পুরোটা শার্টেন স্টিচ দিয়ে আমার পুরোটা ভরাট করতে হবে। তো দেখেন আমি কিছুটা দেখিয়ে দিচ্ছি আর বাকিটা আমি অফলাইনেই করে নিয়েছি। দেখেন আমার সেলাইটা এখন কমপ্লিট। এরপর আমি এই যে পাতাটা কিভাবে করেছি, আমি পাতাটা অলওয়েজ ফিশবন স্টিচ দিয়ে করি, আমি সেটাই করেছি কারণ এটা আমার করতে ভালো লাগে এবং দেখতে অনেক সুন্দর লাগে। তো দেখেন আমি এখানে একটা পাতা রেখেছি আপনাদের দেখানোর জন্য। তো এটা কিভাবে করছি আমি দেখাচ্ছি। তারপর এটা আমি যথেষ্ট আস্তে মানে স্পিড দিয়ে দেখানোর চেষ্টা করেছি, যে এত আরও বেশি আস্তে করলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো যাই হোক, এই 3টার পাতার মধ্যে আমি এখানে ডাল ফোরটা দিয়ে দিচ্ছি। দেখেন মোট 3টা ডাল ফোর হয়েছে। আর এই যে গুণ চিহ্ন বা যোগ চিহ্নটা যেটাই বলেন, এটাকে আমি এখন ফুল দিব, 4 পাতার ফুল। তো এটা আমি সাদা সুতা দিয়ে করছি। আর এই সবগুলাই কিন্তু আমি সুন্দরী সুতা দিয়ে করেছি বা লাচ্ছি সুতা আপনার যেটা বলেন। তো এই সাদা ফুলটা করার জন্য কিন্তু এখানে আমি 4 তার নিয়েছি, আর সবগুলোই কিন্তু 2 তার করে নিয়েছি আমি। তো সাদা ফুলটা 4 তার নেওয়ার কারণে এটা একটু বেশি মোটা হবে আর ছড়ানো হবে, দেখতে ভালো লাগছে, সেই জন্য আমি নিয়েছি। আপনারা 3 তারও নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। তো এই দেখেন আমি চারপাশে 4টা এখানে আমি লেজি ডেজি স্টিচটা দিয়ে এই ফুলটা কমপ্লিট করে নিয়েছি। তো মাঝখানে আমি এই যে ফ্রেঞ্চ নট দিব। তো ফ্রেঞ্চ নট দেখেন কীভাবে দিচ্ছি, এভাবে সুর সঙ্গে পেঁচিয়ে এভাবে মাঝখানে আমি গেঁথে দিব। তো দেখেন এভাবে আমি ফ্রেঞ্চ নট দিয়ে কমপ্লিট করছি। এরপর আমি বড় ফুলের আসবো। বড় ফুলে কিন্তু আমি 2 শেড করেছি। তো একটা বেবি পিঙ্ক, একটা রানী গোলাপি। তো আমি আগে বেবি পিঙ্কের কাজটা দেখাবো। তো এখানে যে কাজটা দেখছেন এটাকে ব্ল্যাঙ্কেট স্টিচ বলে, এর আর কোনো নাম আছে কি না আমার জানা নেই। অনেকটা ইসের মতন চেন 4-এর মতন এরকমই হবে হয়তো। তো
তো যাই হোক, এটা অনেক সহজ সেলাইটা। তো এভাবে করে আমি দেখেন অর্ধেকটা শেষ করছি, আর উপরের অর্ধেকটা এখন আমি রানী গোলাপি দিয়ে করব। তো দেখেন এই যে মাঝখানে যে ফাঁকাগুলো আছে এখান থেকে কিন্তু আপনার এই স্টিচটা উঠাইতে হবে। এই যে ফাঁকায় ফাঁকা দিয়েই আপনার একটা করে স্টিচ উঠাইতে হবে। তো এভাবেই করে আমি এইটাও পুরোটা কমপ্লিট করে নিব। তো দেখেন এভাবে করে আমি যে দেখেন পুরোটা কমপ্লিট করে নিয়েছি, আর লাস্টে এসে আমি এভাবে দিয়ে সেট করে নিব। দেখেন মাথায় শুধু এভাবে নিচে গিয়ে গেঁথে দিব। এবার এর মাঝখানে আমি ফ্রেঞ্চ নটটা দিয়ে দিব। ফ্রেঞ্চ নটটা আপনারা সবাই দেখেছেন, এই দেখেন এভাবে সুতার মাথায় পেঁচ দিয়ে ওইখানে গেঁথে দিতে হবে। তো ফ্রেঞ্চ নটটা দিয়ে আমি আর দেখেন এই যে সূর্যমুখী ফুলগুলো আমি কিন্তু পাশের ফুলগুলো অনুযায়ী করেছি। তো এক ভিডিওতে অনেক কিছু দেখাচ্ছি, ডলার এভাবে কীভাবে বসাবো সেটাও এখন দেখাবো। তো ডলারটা ছিদ্রতে আমি আগে মেরে নিয়েছি। এরপর আমি ডলারটা সেট করার জন্য যে 4 কোণায় যে সেলাইটা উঠাইতে হয় সেটা দেখাচ্ছি। দেখেন প্রথমে 2 কোণায় এভাবে সেলাইটা বসিয়ে আর পরে এইভাবে আরও 2টা বসাতে হবে। এভাবে 4 কোণা করে সেলাই দিয়ে এরপর দেখেন আমি কোণাকুনিভাবে 3টা সেলাই দিব ত্রিভুজ আকারে, যেটা আপনারা বলে বুঝতে পারবেন। তো এইভাবে আমি 3 কোণায় এরকম সেলাইটা দিয়ে এবার যে কোনো জায়গা থেকে নিয়ে আমি এই ব্ল্যাঙ্কেট স্টিচের মতন আমি এই যে এভাবে করে সেলাই করে দেবো। তো এখানে আপনি খেয়াল করে দেখুন, আমি সেলাইটা করার সময় কিন্তু নিচে যে আমার ফ্রকের কাপড়টা আছে ওখান থেকে কিন্তু আমি অল্প একটু উঠাচ্ছি। দেখেন ওই কাপড়টাও কিন্তু উঠাইতে হবে। তো কাপড়টা সহ উঠায় আমি এটা কমপ্লিট করে নিয়েছি। তো দেখেন আমার ভিডিওটা প্রায় শেষ, আর আমার ফ্রকটাও রেডি। তো ফ্রকটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।